আসসালামু আলাইকুম। বর্নেক্স নিউজ বাংলা অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ লন্ডন স্টুডিও থেকে আছি আমি ইভা রহমান, আর ঢাকায় আমার সাথে রয়েছেন রাফি আলম। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। জানিয়ে দিব আজকের গুরুত্বপূর্ণ সব আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দিব অস্ত্র নয়, ইরানকে আরও বড় কিছু দিচ্ছে রাশিয়া। এরপর আরও জানিয়ে দিব 2 মাসেই নাজেহাল ট্রাম্প, তলানিতে আমেরিকার অর্থনীতি। এবং সর্বশেষ জানিয়ে দিব শেষ সতর্কতা দিয়েছে ইরান, কখন শুরু হবে হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন। অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর কিছু ইরানকে দিচ্ছে রাশিয়া, যার প্রমাণ সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে দিয়েছে ইরানও। এমনিতেই ইরানকে বলা হয় মধ্যপ্রাচ্যের মিসাইলের ভান্ডারের রাজা। তাহলে ইরানকে কি এমন দিচ্ছে রাশিয়া যা মিসাইলের চেয়েও ভয়ঙ্কর? মধ্যপ্রাচ্যে কি শুরু হতে যাচ্ছে আরেক নতুন শক্তির খেলা? মধ্যপ্রাচ্যের আকাশে যেন আবারও যুদ্ধের গন্ধ। একদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপ, অন্যদিকে ইরানের আত্মবিশ্বাস। এই উত্তেজনার মাঝেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে রাশিয়া। প্রশ্ন একটাই, মস্কো কি শুধু সমর্থন দিচ্ছে নাকি আড়ালে খেলছে আরো বড় কোনো খেলা? প্রশ্ন উঠছে, কেন রাশিয়া সরাসরি অস্ত্র না দিয়ে কূটনীতিতে এত জোর দিচ্ছে? যুক্তরাষ্ট্র ইসরায়েল কি আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে? ইরান কি এই সংকটকে নিজের শক্তিতে পরিণত করছে? মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা কি বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা আনতে যাচ্ছে? এমন নানান প্রশ্ন ঘুরছে আন্তর্জাতিক অঙ্গনে, যার কারণ একটাই, গুঞ্জন উঠেছে অস্ত্র নয়, রাশিয়া নাকি ইরানকে দিচ্ছে গোপন শক্তি। বিশ্লেষকরা বলছেন রাশিয়া হয়তো সরাসরি অস্ত্র দিচ্ছে না, কিন্তু তারা দিচ্ছে গোয়েন্দা তথ্য, সাইবার সহায়তা, কূটনৈতিক সুরক্ষা। এই গোপন শক্তি ইরানকে আন্তর্জাতিক চাপ মোকাবিলায় আরও শক্তিশালী করে তুলেছে। মস্কো সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির বার্তা যেন আরও রহস্য ঘনীভূত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের মুখে দাঁড়িয়ে ইরান হঠাৎ এত আত্মবিশ্বাসী কিভাবে? রাশিয়ার কৌশলী অবস্থানের আড়ালে কি লুকিয়ে আছে আরো বড় কোনো ভূরাজনৈতিক চাল? রাশিয়া স্পষ্ট জানিয়েছে ইরান ইস্যুতে তারা সামরিক সমাধানের পক্ষে নয়, কারণ বড় যুদ্ধ মানে বৈশ্বিক অস্থিরতা, মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার ঝুঁকি, অর্থনীতিতে নেতিবাচক প্রভাব। তাই মস্কো এখন খেলছে স্মার্ট গেম, যেখানে যুদ্ধ নয়, কূটনীতি সবচেয়ে বড় অস্ত্র। মস্কোর অবস্থান আরও পরিষ্কার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে কোনো একতরফা নিষেধাজ্ঞা বা সামরিক পদক্ষেপ তারা সমর্থন করবে না। এমনকি নৌ অবরোধের মতো কঠোর পদক্ষেপের বিরোধিতাও করেছে রাশিয়া। তবে প্রশ্ন থেকে যায়, রাশিয়া কেন সরাসরি সামরিক সহায়তায় যাচ্ছে না? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে কৌশলগত ভারসাম্য। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং আঞ্চলিক উত্তেজনা না বাড়ানো, এই দুই লক্ষ্যই মস্কো এখন সতর্কভাবে হাঁটছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েলের অবস্থানও আগের মতো শক্তিশালী নয়। ইউরোপের অনেক দেশ সরাসরি যুদ্ধে জড়াতে অনাগ্রহী, আর চীনও সামরিক পদক্ষেপের বিপক্ষে অবস্থান নিয়েছে। ফলে আন্তর্জাতিক সমর্থনের ঘাটতি স্পষ্ট হয়ে উঠছে। এই পরিস্থিতিতে ইরান কৌশলগতভাবে নিজেদের পক্ষে ব্যবহার করার চেষ্টা করছে। তবে তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনীতি। দীর্ঘমেয়াদী চাপ এই সংকটকে আরো জটিল করে তুলতে পারে। শেষ পর্যন্ত প্রশ্নটা থেকেই যায়, রাশিয়ার এই কূটনীতি কি আসলে শক্তির নতুন রূপ? ইরান কি সত্যিই এই সংকটকে নিজের পক্ষে ঘুরিয়ে নিতে পারবে, নাকি অর্থনৈতিক চাপই হয়ে উঠবে তাদের সবচেয়ে বড় দুর্বলতা? আর সবচেয়ে বড় ব্যাপার, এই উত্তেজনার আগুন কি ছড়িয়ে পড়বে বৈশ্বিক অর্থনীতিতে? উত্তর এখনো অনিশ্চিত। তবে এটাই নিশ্চিত, মধ্যপ্রাচ্যের এই খেলা এখন আর শুধু আঞ্চলিক নেই, এটি হয়ে উঠেছে বৈশ্বিক শক্তির এক নতুন পরীক্ষার মঞ্চ। আধুনিক যুদ্ধের ইতিহাসে 2026 সালের ইরান যুক্তরাষ্ট্র সংঘাত এক নতুন মোড় নিয়ে এসেছে। বিশ্ববাসী এতদিন আমেরিকার সামরিক শ্রেষ্ঠত্বের কথা শুনলেও এবারের যুদ্ধ দেখিয়েছে ভিন্ন চিত্র। ইরানের ড্রোন আর নিখুঁত মিসাইল প্রযুক্তির সামনে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন শক্তিকে চড়া মূল্য দিতে হয়েছে। পেন্টাগনের গোপন নথিতে কি পরিমাণের ক্ষয়ক্ষতির কথা বলা হয়েছে, আর ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী কৌশল কি আমেরিকাকে এক দীর্ঘস্থায়ী সংকটের মুখে ঠেলে দিল? আজ আমরা জানব সুপার পাওয়ার আমেরিকার প্রকৃত ক্ষতির গভীরতা
কত। ক্ষমতা গ্রহণের পরপরই ডোনাল্ড ট্রাম্প অপারেশন এপিক ফিউরির মাধ্যমে ইরানকে চিরতরে স্তব্ধ করার ডাক দেন। তার লক্ষ্য ছিল স্পষ্ট, ইরানের নৌবাহিনী ধ্বংস করা এবং পারমাণবিক কর্মসূচি গুড়িয়ে দেওয়া। কিন্তু ট্রাম্পের এই অল আউট যুদ্ধের বাজি উল্টো ফল দিতে শুরু করে। ইরানের পাল্টা হামলা ছিল অত্যন্ত সমন্বিত। ইতিহাসে প্রথমবারের মতো মার্কিন ঘাঁটিগুলো সরাসরি ইরানের মাটি থেকে আসা শত শত ব্যালিস্টিক মিসাইলের মুখোমুখি হয়। ট্রাম্পের সর্বোচ্চ চাপ নীতি শেষ পর্যন্ত ওয়াশিংটনের জন্য এক বিশাল সামরিক চ্যালেঞ্জে রূপ নেয়। এই যুদ্ধে আমেরিকার ক্ষতির পরিমাণ হিসাব করলে দেখা যায় মধ্যপ্রাচ্যে অন্তত 17টি কৌশলগত মার্কিন ঘাঁটি সরাসরি আক্রান্ত হয়েছে। পেন্টাগন 15 জন সৈন্যের মৃত্যুর কথা স্বীকার করলেও অনেক স্বাধীন পর্যবেক্ষক দাবি করছেন প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি। এছাড়া আহত হয়েছেন 5 শতাধিকেরও বেশি মার্কিন সেনা। প্রযুক্তির দিক থেকে সবচেয়ে বড় ধাক্কা ছিল থার্ড এবং পেট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেমের ক্ষতি। অন্তত 12টি অত্যাধুনিক রাডার সিস্টেম এবং স্যাটেলাইট টার্মিনাল ধ্বংস হয়েছে, যা আমেরিকার জন্য কয়েক বিলিয়ন ডলারের সম্পদ। ইরানের ড্রোন ঝাঁক বা সোয়ার্ম অ্যাটাক আমেরিকার কয়েক দশক পুরনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে সক্ষম হয়েছে, যা মার্কিন সামরিক শক্তির সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে। এছাড়া এই যুদ্ধের সবচেয়ে বড় ক্ষত তৈরি হয়েছে মার্কিন অর্থনীতিতে। যুদ্ধ শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই সরাসরি মার্কিন খরচ 18 বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। পরিস্থিতি সামাল দিতে পেন্টাগন অতিরিক্ত 200 বিলিয়ন ডলারের জরুরি বাজেট বরাদ্দ চেয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় আমেরিকায় পেট্রোলের দাম আকাশ ছুঁয়েছে। মুদ্রাস্ফীতি এবং সরবরাহ চেইন ভেঙে পড়ায় সাধারণ মার্কিন নাগরিকদের জীবনযাত্রার ব্যয় কয়েক গুণ বেড়ে গেছে। ট্রাম্প প্রশাসনের জন্য এটি এখন এক বিশাল অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট। 2026 সালের এই সংঘাত প্রমাণ করেছে যে আমেরিকা যতই শক্তিশালী হোক না কেন, আধুনিক যুদ্ধের ক্ষয়ক্ষতি থেকে তারা মুক্ত নয়। ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি ইরানকে হয়তো আঘাত করেছে, কিন্তু তার বিনিময়ে আমেরিকাকে দিতে হয়েছে বড় অঙ্কের মাশুল, যা সামরিক স্থাপনা, প্রযুক্তি এবং জাতীয় অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলেছে। এই ক্ষয়ক্ষতি কি আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিকে বদলে দেবে, নাকি এটি কেবল এক বড় ধ্বংসের শুরু? এর জবাব অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। ওমান সাগরের বুকে তখন মধ্যরাত। দিগন্তে জ্বলজ্বল করছে মার্কিন যুদ্ধজাহাজের আলো। নাবিকরা দৌড়াচ্ছে, হেলিকপ্টার উঠছে, ক্রেন ভারী অস্ত্র তুলছে। গোলাবারুদের বাক্স, ক্ষেপণাস্ত্রের কন্টেইনার, খাবারের প্যাকেট, জ্বালানি তেলের পাইপলাইনে পুরোদমে লোডিং চলছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিজেরা সেই ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করল। সরাসরি প্রতিযোগীকে জানিয়ে দিল, আমরা প্রস্তুত হচ্ছি। যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ব্ল্যাক ও বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এখন পুরোদমে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পেন্টাগনের নির্দেশ তড়িঘড়ি আর গোপন নয়। ইঙ্গিত দেওয়া হচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ আসন্ন। ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন ইরানের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তিনি সীমিত সংখ্যক ব্যক্তি ছাড়া কাউকে বিস্তারিত কিছু বলেননি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওস, দ্য টাইমস অফ ইসরায়েল ও জেরুজালেম পোস্ট নিশ্চিত করেছে ইরানের ভেতরে সীমিত সময়ের জন্য শক্তিশালী আক্রমণ করতে যাচ্ছেন ট্রাম্প। এই আক্রমণ হবে স্বল্প সময়ের, কিন্তু খুব শক্তিশালী। কোনো দীর্ঘমেয়াদী যুদ্ধ নয়, যে কোনো মুহূর্তে শুরু হতে পারে এই অভিযান। আজ রাতে, আগামীকাল কিংবা 2-3 দিন পর। সেন্টকম প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে ডেস্ট্রয়ার ও এয়ারক্রাফট ক্যারিয়ারে তোলা হচ্ছে বিপুল সমরাস্ত্র, ক্ষেপণাস্ত্রের সারি, কামানের গোলা, ড্রোনের যন্ত্রাংশ, ফাইটার জেটের জন্য যন্ত্রাংশ, পাইলটদের খাবার, সেনাদের কিট। গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ডেলবার্ট ব্ল্যাক বর্তমানে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের সহায়তায় আছে। এই দুটি জাহাজ যুদ্ধের প্রস্তুতিতে নেতৃত্ব দিচ্ছে। পূর্বে ট্রাম্প যে হুমকি দিয়েছিলেন তা বাস্তবায়নের জন্যই এই প্রস্তুতি। তিনি বলেছিলেন, ইরান যদি চুক্তি না করে তাহলে তাদের জ্বালানি স্থাপনা, বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা করা হবে।